নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রতি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এবং তার দলের লোকজন। এমনই অভিযোগ খড়দহ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অর্পিতা দাশগুপ্তের। তার দাবি, খড়দহ পৌরসভার সবকটি আসনই বর্তমানে তৃণমূলের দখলে থাকলেও এই একটি আসন বরাবরই নির্দলের দখলে থাকে। বর্তমানে এই ওয়ার্ডেরই কাউন্সিলর অর্পিতা দাশগুপ্ত, আর তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। একজন জনপ্রতিনিধি হয়েও আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি, এমনটাই জানালেন অর্পিতা দাশগুপ্ত। আমি এখানে এত পাবলিকলি মানে কথাটা বলাটা উচিত নয়। এমনি আমি অনেক টার্গেট আছি। হ্যাঁ, আমি নিজে তো সবসময় ভয়ই থাকি। বিভিন্নভাবে আমার সঙ্গে তো অনেক রকমভাবেই অনেকভাবেই থ্রেট করা হয়, ইনডিরেক্টলি ডিরেক্টলি। আমি করে এলাকার লোকজনই করে না, শাসক দল আমি যেখানে কাজ করি তারা আমাকে খুব সাপোর্ট করে, কিন্তু আমার পাড়ার যারা মহিলা বলে আন্ডার এস্টিমেট করতে চায়, আমার স্বাধীন ব্যক্তিসত্তাকে আঘাত করতে চায়, তারা আমাদের কাছে যেটা সত্যি মনে হয়েছে, আমরা ইনসিকিওর, আমার ছেলেরা ইনসিকিওর, ইভেন আমিও ইনসিকিওর, সেটাই আমরা বলেছি। বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল খড়দহ তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি সুকণ্ঠ বণিকের সাথে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার প্রতিক্রিয়া, কাউন্সিলর মানসিক রোগগ্রস্ত হয়ে পড়েছেন, তাই এ ধরনের কথা বলছেন। আমি জানি না তিনি কি বলেছেন, আমি শুনিনি। তবে অর্পিতা দাশগুপ্তকে আমি চিনি, আমাদের খড়দহ পৌরসভার কাউন্সিলর। সূর্য সেন অঞ্চল এমন একটা অঞ্চল, যারা নিরাপত্তাহীনতায় ভোগেন তারা সূর্য সেনের দ্বারস্থ হন। আমি দেখুন, আমাকে 1999 সালে গৃহছাড়া করেছে, সিপিএম পার্টি মারধর করে তাড়িয়ে দিয়েছে। আমাকে সূর্য সেনের লোকেরা আশ্রয় দিয়েছেন, আমাকে এখানে বসে পার্টি করতে পারে, যদি আমি করিনি, কিন্তু এখানে আমাকে বাড়ি ভাড়া খুঁজে দিয়েছেন। রবীন্দ্রপল্লী অঞ্চলে বাড়ি ভাড়া ছিলাম, এবং আপনারা দেখেছেন আমাদের প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন কাজল সিনহা, তিনি এই ওয়ার্ডে থেকেই নিরাপত্তার আশ্রয় ছিলেন। এবং আমাদের এই ওয়ার্ডের একটা ক্যারেক্টার আছে যে শাসক দল হোক বিরোধী দল হোক, ন্যায্য লোকের সঙ্গে সকলের সঙ্গ দেন। সেটা উনি বলতে পারবেন উনি কিসের জন্য বলছেন। আমাদের সরকার থাকলে পরে এখানটায় নির্দলরাই যেতেন, এবং নির্দলরাই শক্তিশালী। এটা নাগরিক অধিকার রক্ষা কমিটির আসন। একটা সময় আমাদের সাথে দলের ভালো সম্পর্ক ছিল। আমরা এই দলের নাগরিক অধিকার রক্ষা কমিটির বিরুদ্ধে প্রার্থী দিইনি। 2010 সালে প্রার্থী দিইনি, 2005 সালে প্রার্থী দিইনি, 2000 সালে প্রার্থী দিইনি, কিন্তু এখন প্রার্থী দেওয়া হচ্ছে। নাগরিক অধিকার রক্ষা কমিটির যারা সদস্য ছিলেন তাদের অনেকে তাদের সাথে ডিটাচ হয়েছেন, এবং আমাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আতঙ্কের কারণ কিনা সেটা আমি বলতে পারবো। আতঙ্ক কিসের জন্য হবে? খড়দায় কোনো ওয়ার্ডে যেখানে কিছু নেই সেখানেও কাউকে আক্রমণ করা হচ্ছে না। এখানে তো কিছু আছে বিরোধীদের। এখানে নাগরিক অধিকার রক্ষা কমিটি বা সূর্য সেনের পাড়া কমিটি, সূর্য জনকল্যাণ সমিতি শক্তিশালী কমিটি, তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। তা সূর্য সেনের জনকল্যাণ সমিতির মতো জায়গায় থেকে কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে তিনি মানসিক রোগাগ্রস্ত হয়ে গেছেন। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, খড়দহ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।